মানাসা বেগম, মন এত দুর্দমনীয়। ভগবত গীতায় ভগবান বলছেন, অর্জুন বলছে, চঞ্চলম হি মনা কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। চঞ্চলম হি মনা কৃষ্ণ, অর্জুনের মতো ভক্ত তিনিও বলছেন, কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল। প্রমাথি, বলবৎ, দৃঢ়ম, এটা জোরপূর্বক, দৃঢ়তার সহিত জোরপূর্বক আমাদের আহ, বিভিন্ন দিকে আমাদেরকে ধাবিত করে। তো এই মনকে কিভাবে সংযত করা যায়, এবং এটা এত বেশি কঠিন। অর্জুন বলছে, আমি আমার অস্ত্রশস্ত্রের জ্ঞান দ্বারা বায়ুকে পর্যন্ত বশীভূত করতে পারি, কিন্তু মনকে সংযত করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন। বায়ুর ইব সুদুষ্কর, এটা এত বেশি কঠিন। তখন ভগবান উত্তর দিলেন ষষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে, যে অসংশয় অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহচ্ছলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। কৃষ্ণ নিজে বলছেন, হ্যাঁ অর্জুন, তোমার কথা ঠিক, অসংশয়, কোনো সংশয় নাই, এতে কোনো সংশয় নাই যে মন অত্যন্ত দুর্দমনীয় এবং চঞ্চল। কিন্তু এটাকে আমরা কিভাবে সংযত করতে পারি? অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ক্রমশ অভ্যাস, অভ্যাস মানে কি? অভ্যাস মানে হচ্ছে অনুকূল বস্তু গ্রহণ করতে হবে। বৈরাগ্য মানে কি? ত্যাগ করা। কি ত্যাগ করব? প্রতিকূল বিষয়, প্রতিকূল ছবি, প্রতিকূল বস্তু বর্জন করতে হবে। এর দ্বারা আমরা মনকে বশীভূত করতে পারি, এছাড়া সম্ভব না, ভগবান বলছে। অর্থাৎ যা কিছু গ্রহণ করলে, যা কিছু দেখলে, যা কিছু চিন্তা করলে মন চঞ্চল হয়, সেই সমস্ত বস্তু, প্রতিকূল বস্তু সমূহ বর্জন করতে হবে। এটা হচ্ছে বৈরাগ্য। আর অভ্যাস কি? যা কিছু অনুকূল, অর্থাৎ মনকে সংযত করতে সহযোগিতা করে, বা মনের চিন্তনীয় বিষয়, উপযুক্ত বিষয়, যেমন ভগবান শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলা ইত্যাদি মন দিয়ে চিন্তা করা, সেটা হচ্ছে অনুকূল। এগুলো আমাদের অভ্যাস করতে হবে। এজন্য গীতায় ভগবান বলছেন, দুইবার ভগবান একই নির্দেশ দিয়েছেন, নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়। কোন শ্লোক ভগবত গীতার? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু। এই প্রথমে ভগবান বলছেন মনমনা, মন আমার চিন্তায় নিযুক্ত করো হে অর্জুন। এবং সেইভাবে অভ্যাসের ফলে কি হবে? গীতায় ভগবান বলছেন ষষ্ঠ অধ্যায়ে 26 নম্বর শ্লোকে, যতো যতো নিশ্চলতি মনঃ চঞ্চলমস্থিরম ততঃ ততঃ নিয়ম্যেতৎ আত্মন্যেব বশম নয়েৎ। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। অর্থাৎ মন ধাবিত হবে বিভিন্ন দিকে, কিন্তু তাকে যখনই সে যেদিকে ধাবিত হয়, সেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে কৃষ্ণের প্রতি আমাদের নিবদ্ধ করতে হবে মন। অর্থাৎ ভগবানের শ্রীপাদপদ্মে যখন আমরা মনকে নিযুক্ত করতে পারবো, তখনই আমাদের মন চঞ্চলতা পরিত্যাগ করে স্থির হবে। এবং আহ, অম্বরীশ মহারাজের এই কাহিনীতে আমরা দেখি যে তিনি কিভাবে তার মনকে সংযত করেছিলেন। তো নবম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে কিভাবে অম্বরীশ মহারাজ তার মনকে সংযত করেছিলেন। সবই মনা কৃষ্ণ পদারবিন্দয়, তার মন, তিনি কৃষ্ণ পদারবিন্দয়, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম রূপী আহ পাদপদ্মের ধ্যানে, চিন্তায় তিনি নিযুক্ত করেছিলেন, এবং এইভাবে তিনি তার মনকে সংযত করেছিলেন। সম্রাট কুলশেখর আলোয়ার, তিনিও মুকুন্দমালা স্তোত্র গ্রন্থে ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, যে ভগবান, মৃত্যুর সময় আপনাকে স্মরণ করা খুবই কঠিন। বৃদ্ধ বয়স হলে বিভিন্ন রোগ শোক আদিতে আমরা নিদারুণ কষ্ট পাই, এবং তখন আপনাকে স্মরণ করা খুবই কঠিন হয়ে যায়। এজন্য আমি প্রার্থনা করি,
যাতে এখনই আমার মন রূপী রাজহংস আপনার চরণ রূপী খাঁচার মধ্যে আটকে যায়। কেউ জানেন এই শ্লোক? বিখ্যাত শ্লোক মুকুন্দমালা স্তোত্রের। প্রভুপাদ অনেক স্থানে ওনার লেখনীতে প্রভুপাদ এই শ্লোক ব্যবহার করছে। কারো কোনো ধারণা আছে কোন শ্লোকের কথা বলছি? জয় কৃষ্ণ প্রভু, বলুন। তো শ্লোক মুখস্থ নাই, ওই যে প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তেই, এই শ্লোকটা। ওইটাই প্রথম লাইনটা কি? এটা মনে নাই বাবু। মানে নাই। এটা এটাই এটাই এটার কথা আপনি ঠিকই ধরছেন প্রভু। প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তৈ কণ্ঠাবরোদন বিধৌ স্মরণম কুতস্তে। এটা শুরুটা হচ্ছে কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পিঞ্জরন্তম অদ্বৈবমে বিশতু মানস রাজহংস प्राणाप्रयाण समये कपवात पित्ते कंठावरोधन विधौ स्मरणं कुतस्ते। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ, কৃষ্ণ আপনার, তদীয় মানে আপনার, পাদ পঙ্কজ চরণ রূপী, ভগবানের চরণ হচ্ছে একটা পদ্মের ফুল, পদ্মের মতো চরণ। পাদ পঙ্কজ পিঞ্জরান্ত, এবং আপনার চরণটা হচ্ছে একটা পিঞ্জরের মতো। পিঞ্জর বুঝুন, পিঞ্জর মানে খাঁচার মতো। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পিঞ্জর অন্তর, এই পিঞ্জরের ভিতরে মানস রাজহংস, আমার মন, এই যেটা আমরা এখন মনোবেগের কথা, মন এদিকে দিক যায়, মনকে উনি রাজহাঁসের সাথে তুলনা করছেন। হাঁস বিভিন্ন দিকে ধাবিত হয় বিভিন্ন কিছু খাওয়ার জন্য, তিনি বলছেন আমার এই মন যাতে এদিকে দিক না যায়, আপনার চরণ রূপী আর আপনার চরণ পদ্মরূপী খাঁচার মধ্যে যাতে মন আমার লক আপ, হ্যাঁ, মানস রাজহংস, আমার মন রূপী রাজহংস যাতে আপনার চরণের মধ্যে আটকে যায়, যাতে প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই, মৃত্যুর সময়ে, প্রাণ প্রয়াণ মানে মৃত্যুর সময়ে, কফ বাত পিত্ত ইত্যাদি আমাদের যখন কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, কণ্ঠাবরোধন বিধৌ, তখন ভগবান আপনাকে স্মরণ করা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আমি চাই আমার মন যাতে এখনই আপনার আপনার চরণে আটকে যায়, তাইলে আর তাকে আর সে আর অন্যদিকে যাওয়ার কোনো চান্স নেই, সংযত হয়ে যাবে সে। এইভাবে সম্রাট কুলশেখর আহলোয়ার তিনিও বলছেন, এইভাবে মনকে ভগবানের সেবায় আহ, নিযুক্ত করার মাধ্যমে আমরা মনকে সংযত করতে পারি। গোবিন্দ দামোদর মাধব ইতি স্তোত্রে বিল্লমঙ্গল ঠাকুর তিনি বর্ণনা করছেন কিভাবে ব্রজবাসীগণ তাদের মনকে মনকে আহ, নিযুক্ত করতেন ভগবানের সেবায়। আমি জাস্ট মানে বিভিন্ন শ্লোক গুলা বলছি যে কিভাবে বিভিন্ন ভক্তগণ আচার্যগণ শিক্ষা দিলেন আমাদেরকে ভাগবতম থেকে বা বিভিন্ন স্থান থেকে, যে কিভাবে আমাদের মনকে কিসের চিন্তায় কিভাবে সংযত করতে পারি আমি। গোবিন্দ দামোদর স্তোত্রে বলা হচ্ছে, বিক্রেতু কামাখিল গোপকন্যা মুরারিপাদার্পিত চিত্তবৃত্তি। বিক্রেতু কামাখিল গোপকন্যা, গোপকন্যা মানে হচ্ছে ব্রজবাসীগণ, গোপীগণ, তারা মুরারি, মুর নামক অসুরকে নিধনকারী ভগবান শ্রীকৃষ্ণ, এই জন্য কৃষ্ণের নাম হচ্ছে মুরারি। সেই মুরারি পাদা অর্পিত চিত্তবৃত্তি, তারা তাদের চিত্ত, মন চিত্ত বৃত্তি সবকিছু অর্পণ করে দিয়েছেন সেই মুরারির পাদ পদ্মে, এবং এইভাবে তারা ভগবানের প্রিয় ভক্তে পরিণত হয়। তো মনের কাজ কি জানেন? মন, মনের সংজ্ঞা বা মন সবসময় কিভাবে কাজ করে, মনের কাজ মাত্র দুইটা। ভাগবতমে দ্বাদশ স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ে 30 নম্বর শ্লোকে বর্ণনা করেছে মন কিভাবে কাজ করে। মনের কাজ যদি আমরা বুঝতে পারি, তাহলে মনকে সংযত করাটা একটু সহজ হবে। যেমন মনের কাজ হচ্ছে, ভাগবতমে বলছে, মনশ্চা সংকল্প বিকল্প বৃত্তি,
মানসচা সংকল্প বিকল্প বৃত্তি, মানে মন সবসময় সংকল্প এবং বিকল্পে নিয়ে কাজ করে। এই দুইটা হচ্ছে মনের কাজ। সংকল্প বিকল্প মানে কি? বিকল্প মানে কি, আমাদের সামনে অনেকগুলো সুযোগ আছে। মনে করেন যে আম, আপনি ইউটিউব দেখতেছেন, অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে, আপনি যে কোনো দেখতেছেন, এটা বিকল্প। আপনার কাছে অনেকগুলো অপশন আছে। আর সংকল্প, সে অনেকগুলো ভিডিও থেকে আপনি একটা ভিডিও তার মন বেছে নেয়, এটার নাম হচ্ছে সঙ্গ, সংকল্প বিকল্প। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, মনোবেগ সংযত করা মানে হচ্ছে নানাবিধ মনোরথ, অর্থাৎ মনকে বিভিন্ন দিকে ধাবিত হতে হয়। মন বিভিন্ন দিকে ধাবিত হয়, তাকে সংযত করাই হচ্ছে মনোবেগ। এবং ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী নিজেই বলছেন, তিনি উপদেশামৃত লিখেছেন, তিনি ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন যে অনিয়ন্ত্রিত মনে ভক্তির উদয় সম্ভব না। শোক মর্ষা দেবীর ভাবই আক্রান্তম ইয়স্য মানসম কথম তত্র মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবেৎ। শ্রীকৃষ্ণ স্মরণ হয় না যখন মন বিভিন্ন শোক, হর্ষ ইত্যাদি দ্বারা আক্রান্ত থাকে। সেজন্য মনকে সংযত করা উচিত। তো এই যে আমরা যে শ্লোকটা গীতার পড়লাম, যে ষষ্ঠ অধ্যায় 34, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাধি বলবৎ দৃঢ়ম, এই শ্লোকে মনের চারটা বৈশিষ্ট্য বা চারটা স্বভাবের কথা ভগবান অ্যাকচুয়ালি বলছেন। মনে হয় না চারটা স্বভাব কি, স্বাভাবিকভাবে বোঝা যায় না, কিন্তু চারটা স্বভাব মনের আছে। এই চারটা স্বভাবের কথা, যেরকম আমরা গতকালকে বাক্যেরটা শুনলাম, ওকে জিজ্ঞেস করে দেখি কারো মনে আছে কিনা। গতকালকে আমরা দেখছি ভগবত গীতার একটা শ্লোক থেকে যে আমরা যখন কথা বলবো কিভাবে আমাদের কথার মধ্যে কয়টা বৈশিষ্ট্য থাকা উচিত, ভগবান গীতায় বলছে। মনে আছেন কারো? কয়টা বৈশিষ্ট্য বা শ্লোকটা কি? জয় কৃষ্ণ প্রভুর আমি জিজ্ঞেস করতাম না। আর বাকি ভক্তরা কি হলো? অন্যরা হাত উঠায় না। হ্যাঁ, গিরিধারী কানাই পড়বে। হরে প্রভু কৃষ্ণ। চারটি বৈশিষ্ট্য: হ্যাঁ, কি কি প্রভু একটু কৃপা করে বলবেন? অনুদ্বেগ, হুম। তারপরে হচ্ছে সত্য এবং বাংলা প্রিয় বলেন, আমরা এবং তো সংস্কৃত এবং বুঝি না। হিতকর। মানে এমন ভাবে কথা বলবো যেন কেউ কষ্ট না পায়। হ্যাঁ। তারপরে সত্য কথা বলবো। হ্যাঁ। তারপরে প্রিয় এবং প্রিয় মানে অন্যদের কি? হিত। প্রিয় মানে কি প্রভু? প্রিয়টা হচ্ছে আমরা এমন প্রিয় এবং হিতকর। হুম। তো প্রিয় মানে কি, আর হিতকর মানে কি? হিতকর তো বুঝলাম যে মঙ্গলজনক, হিতে যাতে আসে আমার কথা, আরেকজনের হিতে আসে, তার অহিত যাতে না হয় আমার কথা শুনে, সেইভাবে কথা বলবো। আর প্রিয় মানে কি? প্রিয়র কথা তো কে বলতে পারবেন? প্রিয় মানে কি? প্রিয় তারা কি বলছে, রঙ্গ দেবী মাতাজি জানেননি প্রিয় মানে কি? হরে কৃষ্ণ প্রভু, প্রিয় বলতে এখানে বলছে শ্রুতি মধুর কথা। হ্যাঁ, মানে মানে যার কথাটার শুনতে মধ্যে। ভালো শোনে। হ্যাঁ। সত্য কথা, কিন্তু সত্য কথা অনেক সময় শুনতে ভালো শোনায় না। তো এই জন্য আমাদের এমন ভাবে কথা বলতে হবে যে সত্য যদিও হয় সত্য, আবার একই সাথে শুনতেও যাতে ভালো শোনে। যেমন মনে করেন কেউ কাউকে আমি বলতেছি যে একজন ভক্ত যদি মঙ্গল আরতি করে না, আমি তো এমন ভাবে বলতে পারি যে আরে খালি খায় দায় ঘুমায়, মঙ্গল আরতি নাই, কোনো কাম নাই, কি করস রে তুই সারা জীবন, মঙ্গল আরতি করস না? এটা একটা এই কথাটা শুনতে একটু তিতা লাগে না? কিন্তু এটাকে আমরা আবার ভিন্ন ভাবে বলতে পারি। আপনি নেগেটিভ সেন্সে না বলে পজিটিভ ভাবেও বলতে পারেন যে প্রভু, আহ, এটা তো আমাদের গুরুদেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মঙ্গল আরতি করা উচিত। তোমার শরীর কোনো খারাপ অসুস্থ চলছে, বা মন কোনো কারণে খারাপ নাকি আপনার, আপনাকে অনেকদিন আমরা পাচ্ছি না মঙ্গল আরতিতে আমাদের সাথে। আমাদের অনেক ইচ্ছা আপনার সাথে আমরা একসাথে মঙ্গল আরতি করবো, ওই সময় নৃত্য কীর্তন করবো, কিন্তু আমরা আপনাকে মিস করি প্রতিদিন প্রভু, আমরা আপনাকে পেতে চাই। তো এটা শুনলে কি আর উনি কষ্ট পাবে আর মনে? হ্যাঁ। এবার আপনি মঙ্গল আরতি উঠার কথাও বলছেন, কিন্তু আবার এত সুন্দরভাবে বলছেন যে কষ্ট পাবে না। তো এটা হচ্ছে প্রিয় বাক্য। ধন্যবাদ। তো সে একই রকম ভাবে মনেরও চারটা স্বভাবের কথা এই শ্লোকে ভগবান বলছেন। কি কি? প্রথম হচ্ছে চঞ্চল মন। চঞ্চল কিরকম? এই চারটা স্বভাবকে আমরা চারটা প্রাণীর সাথে তুলনা করতে পারি। গুলোর কথা মনে রাখলে আপনি সহজে মনে হয়। চঞ্চল মানে হচ্ছে বানরের মতো, মানে আপনি ভবিষ্যৎবাণী করতে পারবেন না মন ফরেস্ট কি চিন্তা করবে। বানর যেরকম এক জায়গায় স্থির নাই, এই এটা করে, এইটা করে, মানে সবসময় চঞ্চল, এই ডাল থেকে ওই ডালে
এরকম যে মন হুম, অত্যন্ত চঞ্চল, এটা একটা বিপদ। দ্বিতীয় হচ্ছে প্রমাথি। প্রমাথি কিরকম? এটাকে আমরা তুলনা করতে পাগলা হাতির সাথে। পাগলা হাতি যেরকম মন অনেক সময় এত পাগল, মানে পাগলের মতো এমন আচরণ করে এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য এত লালায়িত হয়ে যায় যে পাগলা হাতি যেরকম, হাতি যখন এমনি ভালো থাকে ভালো, কিন্তু যখন পাগল হয় সে কিছু দেখে না সামনে, সব তছনছ করে দেয়, ভেঙে দেয় সবকিছু। তো মনও যখন আমাদের মন প্রমাদী অর্থাৎ এই পাগলা হাতির মতো হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন সে কোনো বাছ বিচার কিছু করে না, সামনে কে আসলো কি করণীয় অকরণীয় কিছু চিন্তা করে না। এভাবে এটা হচ্ছে প্রমাথি, পাগলা হাতি। 3 নাম্বার হচ্ছে বলবৎ। বলবৎ মানে হচ্ছে ষাঁড়ের সাথে তুলনা করছে, যে এত শক্তিশালী যে অনেক সময় আমরা মনের সাথে যুদ্ধ করতে 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 আমরা ক্লান্ত হয়ে যাই এবং আশা ছেড়ে দিই যে যা আমার দ্বারা কিছু হবে না। বহুত দিন ধরে মনকে বুঝাচ্ছি যে এক জায়গায় বসে 16 মালা জপ করি, কিন্তু কোনো না কোনো কারণে কোনো একটা বাধা আসে, এসে যায় এভাবে করতে 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 এত ক্লান্ত হয়ে গেলাম যে আর চিন্তাই করছেন না, এটা আমার দ্বারা হবেই না এইভাবে। তো বলবৎ, যেরকম ষাঁড়ের সাথে যুদ্ধের জন্য ষাঁড় খুবই শক্তিশালী, পারা যায় না তার সাথে যুদ্ধ করে, এরকম বলবৎ। আর দৃঢ় মানে কি? সহজ, এটা এত দৃঢ় তাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কোনো একটা অভ্যাস যদি তৈরি হয় এটা সহজে চেঞ্জ করা যায় না। এই দৃঢ়, এটাকে তুলনা করছে কুকুরের লেজের সাথে। কুকুরের লেজ, জানেন আমার এটা প্রবাদ আছে যতই আপনি চেষ্টা করেন, ঘি মাখেন, তেল মাখেন, যাই করেন, লেজ বাঁকা, এই বাঁকাই থাকে, এটা কখনো সোজা হয় না। তো মনের একটা একটা স্বভাব, মারাত্মক স্বভাব। এর মানে এখন চিন্তা করেন, আমাদের মন যদি অসংযত হয়, তাহলে অসংযত মন সমান সমান পাগলা হাতি যোগ বানর যোগ ষাঁড় যোগ কুকুরের লেজ, এই 4টা জন্তু একসাথে আমার আমার ভিতরে আছে। এখন এই রকম বিপদগ্রস্ত মনকে নিয়ে আমরা কিভাবে উন্নতি ভক্তির চিন্তা করতে পারি? কত কঠিন না? হ্যাঁ। তো বোঝা যায়, এই জন্য ভগবান বলছেন মনকে সংযত করতে হবে। এখন মনকে সংযত করার উপায়টা কি? কিভাবে মনকে সংযত করবো, নিয়ন্ত্রণ করবো কিভাবে, উপায় কি, প্র্যাকটিক্যাল উপায় কি? আমাদের মনে এখন মনে করুন, আহ উম, কেউ যদি শক্তিশালী হয়, তাকে পরাস্ত করতে হলে তার থেকে অধিক শক্তিশালী ব্যক্তির প্রয়োজন, ঠিক না? তো মন শক্তিশালী, এত শক্তিশালী যে 4টা প্রাণীর সাথে আমরা তুলনা করতে পারি তাকে, চঞ্চল, প্রমাথি, বলবৎ এবং দৃঢ়। এখন এই মনকে আমরা সংযত করতে হলে মনের থেকে যে শক্তিশালী আছে তাকে আমাদের তার সাহায্য নিতে হবে। তো মনের থেকে শক্তিশালী কে আছে? রাজন চন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। মায়াত্মিক শক্তিশালী হচ্ছে ভগবান, এবং গুরুদেবের কৃপার মাধ্যমে আমরা ভগবানের চরণাবিন্দু যখন শরণাগত হব, তাহলে আমরা মায়াকে অতিক্রম করতে পারবো। মনের থেকে শক্তিশালী কে? মন থেকে শক্তিশালী গীতা অনুযায়ী ভগবান। আহ, ভগবান অনেক বেশি গেছেন কি উপরে, মনের আরেকটু উপরে একজন শক্তিশালী ব্যক্তি আছে। আচ্ছা দেখে আমরা আরো কয়েকজনের কাছে যাই। করুণা লক্ষ্মী মাতাজি বলুন। প্রভু, আহ, মনের মন থেকে আরো বেশি শক্তিশালী আমাদের গুরুবর্গ যারা আছেন তারা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। আচ্ছা আরো কয়েকজনের কাছে যাই আমরা। পরম দয়া দেব নাকি প্রম প্রমোদয় ও দেব? প্রমোদয়। মনের চেয়ে হচ্ছে পুরো বুদ্ধি, মানে মনকে আমরা পঞ্চেন্দ্রিয় মনকে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই উত্তরের আশা করছি যে মনের থেকে একটু শক্তিশালী উপরে হচ্ছে বুদ্ধি। আপনাদের উত্তরও ঠিক আছে, যারা বলছেন ভগবান, গুরুগণ, গুরু আচার্যগণ, এটা ঠিক আছে, কিন্তু এটা আরেকটু উপরে চলে গেছেন আপনারা। মনের থেকে ইমিডিয়েট উপরে আছে বুদ্ধি। গীতায় ভগবান বলছেন মনসস্তু পরা বুদ্ধে ইয়ো বুদ্ধে প্রতস্তু সহ। মনের থেকে উপরে হচ্ছে বুদ্ধি, আর বুদ্ধির থেকে উপরে হচ্ছে আত্মা। অর্থাৎ মনকে যদি আপনি সংযত করতে চান, তাহলে আপনাকে বুদ্ধি এবং আত্মা এই দুজনের আপনার সাহায্য নিতে হবে।
বুঝা গেল? তো এই দুজনের সাহায্য ছাড়া আপনি আহ, সংযত করতে পারবেন না। মন আমাদের সবসময় কোনো কিছু আশা করে। অ্যাকচুয়ালি মন কিসের আশা করে জানেন? মন আসলে বিভিন্ন রস সাধনের আশা করে। বিভিন্ন রস, যেমন বিভিন্ন সম্পর্ক আছে, বিভিন্ন সম্পর্ক থেকে, বিভিন্ন বস্তু থেকে মন চায় বিভিন্ন রস আস্বাদন করতে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই পাঁচটা রস আমরা এই পাঁচটা রস আমরা কৃষ্ণের সাথে সম্পর্কিত। আর এই পাঁচটা রসই আমাদের মনও বিকৃতি ভাবে ভোগ করতে চায় বা পেতে চায়, প্রাপ্ত হইতে চায়। মনের স্বভাব এটা। তো আমাদের মন সবকিছুতে রসের আকাঙ্ক্ষা করে, যতক্ষণ পর্যন্ত মনে রস না পায় ততদিন সে নিকৃষ্ট স্বাদ পেতে চায়। এই জন্য তৈত্তরীয় উপনিষদে বর্ণনা করা হচ্ছে, রস বৈ সাহা রসম হি এব লব্ধানন্দ ভবতি, যে রস বৈ স, ভগবান হচ্ছে রসের রসময় পুরুষ, ভক্তি রসামৃত সিন্ধু বা অখিল রসামৃত মূর্তি হচ্ছে ভগবান। এবং রসম হি এব লব্ধানন্দ ভবতি, যখন আমরা এই রস ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন করতে পারবো, তখনই আমরা সেটা আমাদের পরিপূর্ণতা আমরা লাভ করব। এই জন্য মনকে বুদ্ধির দ্বারা এবং আত্মার, অর্থাৎ পরমাত্মা, আত্মার সাথে পরমাত্মার বা ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, যে রসের সাথে আমরা ভগবানের সাথে যুক্ত, সেই রস আস্বাদনের মাধ্যমে, ভক্তির আনন্দ লাভের মাধ্যমে আমরা মনকে নিকৃষ্ট যে সমস্ত বস্তু সমূহ আছে সেখান থেকে আমরা সরিয়ে উৎকৃষ্ট বস্তুগুলোতে আমরা নিযুক্ত করে, এভাবে আমরা আমাদের মনকে সংযত করতে পারি। এবং বিভিন্ন আচার্যরা মনকে কিভাবে সংযত করতে হবে এর জন্য উপদেশ দিচ্ছেন। পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, গুরু হরে চরণ উপাসনাস্ত্র জহি অব্যলীকম স্বয়ং আত্মমোষম। গুরু হরে চরণ উপাসনাস্ত্র, গুরুদেব এবং ভগবান শ্রী হরির চরণের সেবারূপ অস্ত্র দ্বারা আমরা আমাদের আত্মাকে কলুষতা থেকে মুক্ত করতে পারি, সেবা, সেবার মাধ্যমে। তারপরে কপিল দেব তার তৃতীয় স্কন্ধে বলছেন ভাগবতমে, ভক্তি যোগেন তীব্রেন বিদগ্ধা চ নয়ম বসে, ভক্তিযোগ পালনের মাধ্যমে আমরা আমাদের মনকে সংযত করতে পারি। এবং এই মন নিয়ন্ত্রণের ফল কি? যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবা নিযুক্ত করব, তখন এর কি ফল লাভ হবে? গীতায় ভগবান বলছেন আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো। মই অর্পিত মনোবুদ্ধি ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়, যে আমার প্রতি মন ও বুদ্ধি অর্পণ করেছে সে আমার প্রিয় ভক্ত। এটাই তো জীবনের উদ্দেশ্য। মনকে কখনো চিন্তা শূন্য করা যায় না, এজন্য মনকে কোনো না কোনো দিকে তো আপনাকে নিযুক্ত করতেই হবে। আপনি বা আমরা জড় বিষয় থেকে মনকে নিযুক্ত না করে সেটাকে কৃষ্ণ কৃষ্ণ সেবামূলক দিকে আমরা নিযুক্ত করব। এটা হচ্ছে মন নিয়ন্ত্রণের সহজ উপায়। খারাপ জিনিস না। তারপরে মনোবেগের পর হচ্ছে ক্রোধ বেগ। আমরা 6টা আজকে কমপ্লিট করব। ক্রোধ, ক্রোধ কি? ক্রোধ কি জিনিস? রূপ গোস্বামী নাটক চন্দ্রিকা গ্রন্থে, রূপ গোস্বামী একটা গ্রন্থের নাম নাটক চন্দ্রিকা, সেখানে রূপ গোস্বামী বলছেন, ক্রোধ তু মনসো দীপ্তি অপরাধাদি দর্শনাৎ, যখন আমাদের মনে মনসো দীপ্তি, মনে এক প্রকার জ্বালাকর অনুভূতি, একটা জ্বলন্ত অনুভূতি হয়, বিভিন্ন অপরাধ দর্শন করে, যা কেউ একজন ভুল করতেছে সেটা দেখে আপনার মনে একটা উত্তেজনা সৃষ্টি হয়, এটা হচ্ছে ক্রোধ। কেউ আপনার কথা রাখলো না, আপনার মতের বিরুদ্ধে আচরণ করতেছে, আপনি যেটা চাচ্ছেন সেটা না করে, সেটা না গ্রহণ করে, সেটা না বলে অন্য কিছু বলতেছে, অর্থাৎ আপনার মনের বিপরীতে আপনার যা কিছু চাওয়া পাওয়া, আপনার ইচ্ছা, সেগুলোর বিপরীতে যখন কেউ কিছু বলে করে, তখন আমাদের মনে যে অনুভূতিটা সৃষ্টি হয়, তীব্রতর, জ্বালাময়ী, এটা সুখকর না, সেই অনুভূতিটাকে বলা হচ্ছে ক্রোধ। ক্রোধ তু মনসো দীপ্তি অপরাধাদি দর্শনা। এবং এই ক্রোধ স্বাভাবিকভাবে কিভাবে প্রকাশ পায়? ভক্তিবিনোদ ঠাকুর ওনার ভাষ্যে বলছেন, রূঢ় বাক্যাদি প্রয়োগ দ্বারা আমাদের এই
ক্রোধ প্রকাশ, অর্থাৎ ক্রোধবেগ বাক্যের বেগের মাধ্যমে বেশিরভাগ সময় প্রকাশিত হয়। যখন আমরা ক্রোধান্বিত হই, সর্বপ্রথম আমরা এই বাক্যের বেগ আমরা ভঙ্গ করি, আমরা রূঢ় ভাষা প্রয়োগ করি, কঠোর ভাষা প্রয়োগ করি। এবং মনোবেগের সাথে ক্রোধবেগের একটা সম্পর্ক আছে। মনস এবং ভাগবতমে বলা হচ্ছে কামো মন্যু মদহ লোভ শোক মোহ ভয়াদয়। মন হচ্ছে কাম, ক্রোধ, গর্ব, লোভ, শোক, মোহ, ভয় আদির মূল কারণ। অর্থাৎ মনের বেগের একটা প্রকাশ হচ্ছে ক্রোধবেগ। মনের বেগের একটা প্রকার হচ্ছে ক্রোধবেগ, কারণ মন যখন সংযত হয়ে যায়, আপনার মন যা কিছু চায় সেটা যখন মন পায় না, হয় না, তখনই ক্রোধ উৎপন্ন হয়। তো মন আসলে ক্রোধটা ইন্দ্রিয় দ্বারা প্রকাশিত হওয়ার পূর্বে সেটাকে মনের মধ্যে প্রভাব বিস্তার করে। তো এই জন্য আমরা এটা বলতে পারি যে ক্রোধবেগ আসলে মনের একটা এক প্রকার বেগ, মনের বেগের একটা প্রকাশ হচ্ছে ক্রোধবেগ। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে মনোবেগ যদি ক্রোধবেগ যদি মনের বেগেরই একটা প্রকাশ হয়, তাহলে সেটাকে কেন তিনি আলাদাভাবে রূপ গোস্বামী কেন বলছেন? একটু চিন্তা করে দেখেন, আসলে ক্রোধবেগটা না, এটা মনের বেগেরই একটা প্রকাশ। এখন এটা কেন তাহলে আলাদা করে লেখার কি দরকার? তো রূপ গোস্বামী কেন এটাকে আলাদা করে বলছেন? কারণ অন্যান্য বেগের তুলনায় ক্রোধবেগ অনেক বেশি শক্তিশালী। আমরা দেখবো, আলোচনা করে যে ক্রোধ কতটুক আমাদের ভক্তি জীবনের ক্ষতি করে, সাধকদের ক্ষতি করে। এই জন্য তিনি আলাদাভাবে এটার প্রতি জোর দেওয়ার জন্য ভক্তদেরকে ক্রোধবেগ আলাদাভাবে তিনি বলছেন, যদিও এটা মনের বেগেরই একটা প্রকার। তো তারপরেও তিনি আলাদা করে বলছেন এই কারণে। মহাভারতে বলছে ন কারিয়াম অস্তি ক্রুদ্ধস্য, ক্রুদ্ধ ব্যক্তি করতে পারে এমন কোনো মানে কাজ বাকি নাই, সবকিছু করতে পারে যখন একজন ব্যক্তি ক্রোধান্বিত হন। এমন কোনো অপকর্ম নেই যা একজন রাগান্বিত ব্যক্তি করতে পারে না। এবং এই ক্রোধ থেকে এক প্রকার দোষ আমাদের মনের মধ্যে তৈরি হয়। কি কি দোষ তৈরি হয়? মনুস্মৃতিতে মনু বলছেন কৈশূন্যম সাহসম দ্রোহ ঈর্ষা অসূয়ার্থ দূষণম বাগদণ্ডজম চ পারুষ্যম ক্রোধজ অপি গুণাষ্টক। প্রথম দোষ ক্রোধ থেকে তৈরি হয় সেটা হচ্ছে কৈশূন্য। কৈশূন্য মানে আমরা কপটতা করে অন্যের গুণ দোষ আবিষ্কার করি, অন্যের মধ্যে দোষ আবিষ্কার করি, অন্যের আচরণে, অন্যের চরিত্রে, অন্যের কথার মধ্যে দোষ আবিষ্কার করি, যদিও কোনো দোষ নাই কিন্তু দোষ আবিষ্কার, আমরা দোষ দেখি, এটা হচ্ছে কৈশূন্য। ক্রুদ্ধ হলে, রাগ করলে আমরা এটা করি। সাহস, যখন আমরা ক্রোধান্বিত হই তখন আমাদের সাহস বেড়ে যায়, দুঃসাহস, এটা আসলে সৎ সাহস না, এটা হচ্ছে দুঃসাহস। নিরপরাধ ব্যক্তিদেরকে তখন আমরা কষ্ট দিয়ে থাকি, সাহস। দ্রোহ, দ্রোহ মানে হচ্ছে গুপ্ত হত্যা। যখন ক্রোধ একজন মানুষের প্রভাবিত করে একজন মানুষকে, তখন সে হত্যা পর্যন্ত করে, হত্যা পর্যন্ত করতে পারে। তৃতীয় চতুর্থ হচ্ছে ঈর্ষা। ঈর্ষা কি? আরো উন্নতি সহ্য করতে না পারে, ক্রুদ্ধ হলে আমরা এটা এটা আমাদের মধ্যে জন্ম নেয়। অসূয়া, অসূয়া হচ্ছে কারো গুণে দোষ আবিষ্কার, কারো কোনো ভালো গুণ আছে সেই ভালো গুণকে দোষ বলে আমরা মনে করি। এবং এই আটটা যে এখন আমরা পড়ছি না, ক্রোধ থেকে উৎপন্ন হয়, এগুলার আপনারা প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখবেন দক্ষ এবং শিবের কাহিনীতে, চতুর্থ স্কন্ধ ভাগবতমে 2য় অধ্যায়। আমরা কয়েকদিন আগেই ওই দক্ষের কাহিনী আলোচনা করতেছিলেন, তো আমরা সুন্দরভাবে এগুলো আলোচনা করছি যে কিভাবে এই 8 প্রকার দোষ দক্ষ যখন দেখলো যে শিব আমাকে দেখে, আমাকে আমি সবাই প্রবেশ করছে কিন্তু শিব, সবাই উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান করলো, শিব দাঁড়ায় আমাকে সম্মান করেনি। ব্রহ্মাও দাঁড়ায়নি, শিবও দাঁড়ায়নি। ব্রহ্মা দাঁড়ায়নি, দক্ষ এটা মেনে নিয়েছে, কারণ না ব্রহ্মা হচ্ছে পিতা, এই জন্য না দাঁড়ালে কোনো সমস্যা নাই। কিন্তু শিব কেন দাঁড়ায়নি, এটাতে দক্ষের খুবই অসন্তোষ সৃষ্টি হয় মনের মধ্যে, এবং সেটা সহ্যই করতে পারেননি তিনি। এক পর্যায়ে তখন এই ক্রোধ সংযত করতে না পেরে এক পর্যায়ে তিনি শিবের দোষ দেখা শুরু করছেন এবং শিবজিকে অভিশাপ পর্যন্ত দান করেছে দক্ষ। তো এই ক্রোধের কি খারাপ প্রভাব সেটা আপনারা ওই অংশে দেখবেন ভাগবতমে।
তারপরে হচ্ছে অর্থ দূষণ। যখন আমরা ক্রোধান্বিত হই তখন আমরা টাকা পয়সা ঠিক মতো দিই না, কেউ আমাদের কাছ থেকে টাকা পায় বা আমরা কারো টাকা মেরে দিই অথবা অন্যের ধন অপহরণ করি, এটাকে বলে অর্থ দূষণ। আমাদের অর্থ দূষিত হয়ে যায়, আমরা অর্থ দূষণ করি, ক্রুদ্ধ। তারপরে যে বাক পারুষ্যম, অর্থাৎ বাক্যের অপপ্রয়োগ, গালিগালাজ দেই, গালিগালাজ করি। দণ্ড পারুষ্যম, যখন আমরা ক্রোধান্বিত হয়ে কাউকে আমরা প্রহার পর্যন্ত করি, দণ্ড দান করি, প্রহার মারি অনেক সময়। এই 8 প্রকার ব্যসন বা শত্রু বা দোষ ক্রোধ থেকে তৈরি হয়। এবং ভগবত গীতা থেকে আমরা শিক্ষা লাভ করি, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন কিভাবে ক্রোধের উৎপত্তি হয়। দ্বিতীয় অধ্যায় 62-63 নম্বর শ্লোক, ধায়তে বিষয়ান পুংস, ইন্দ্রিয়ের বিষয় যখন আমরা চিন্তা করি, সঙ্গস্তেষু উপজায়তে, সেই বিষয়ে আমাদের আসক্তি জন্মায়। সংঘাত সঞ্জয়তে কাম, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামাত ক্রোধ অভিজয়তে, কাম যখন পরিপূর্ণ হয় না তখন সেখান থেকে ক্রোধ উৎপন্ন হয়। ঠিক আছে, এইভাবে ধীরে 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 সর্বশেষ পরিণতিটা কি? বুদ্ধি না আসাত প্রণশ্যতি, আমাদের বিনাশ হয়। আমরা জড় জগতের অন্ধকূপে পতিত হই। এবং এই ক্রোধের উৎপত্তি কোথা থেকে আসে? সেটা আসে রজগুণ থেকে। গীতায় ভগবান বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব, মহাশন মহাপাপমা বিদ্ধিয়েনম ইহ বৈরিণ। কাম এবং ক্রোধ জীবের নিত্য শত্রু। বিদ্যি এনম ইহ বৈরিণম, বৈরী, বৈরী মানে হচ্ছে শত্রু। কাম এবং ক্রোধ আমাদের শত্রুর মতো। কাম খুবই সূক্ষ্ম স্তরের, কামকে দেখা যায় না। আর কামের স্থূল প্রকাশ হচ্ছে ক্রোধ। এবং এই দুইটাই রজ তমগুণের প্রতীক। কাম হচ্ছে রজগুণের প্রতীক, ক্রোধ হচ্ছে তমগুণের প্রতীক। কাম মানে পূর্তি না হলে ক্রোধের জন্ম হল। যেরকম আহ, আপনি বসছেন প্রসাদ পেতে, সবাই ভাগে ছানার আশা করছে, আপনারা দিছে না, আপনারা সব আলো দিয়ে দিচ্ছে। রাগ আসবে কি না? তো কাম আপনি এত আশা করে আছেন না তখন পর্যন্ত, না আমিও তো পাবো, কিন্তু যখন আপনারা আপনারা দিল না, ক্রোধ, কাম থেকে ক্রোধ। তো নরোত্তম দাস ঠাকুর তিনি সুন্দরভাবে বলছেন যে এই কাম ক্রোধ এগুলাকে আমরা কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টার মধ্যে 6টাকে আমরা কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত করব। তিনি বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দ্বেষী জানে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণ গানে, নিযুক্ত করিব যথা তথা। কাম যেটা রয়েছে মনের মধ্যে, এটাকে আমরা কৃষ্ণ কর্ম, ভগবান শ্রীকৃষ্ণের কর্মে আমরা অর্পণ করবো, ভগবানের কাছে চাইবো। কাম মানে তো কামনা বাসনা চাওয়া, ভগবানের কাছে চাইবে, হে ভগবান আপনি আমাকে সেবার সুযোগ দেন। ক্রোধ যখন আসবে, ক্রোধকে সেবা লাগাইতে হবে। এই যে ক্রোধ বেগ, যেটা আমরা গতকালকে বললাম, এই বেগগুলো আপনি সংযত করতে পারবেন না, এগুলোকে আপনাকে সঠিক দিকে ধাবিত করতে হবে। ক্রোধ যখন ভক্তদের ক্ষেত্রে আসে তখন আপনি বিড়ালের মতো থাকতে হবে, চুপচাপ। আর যখন সেই ক্রোধ আপনি ব্যবহারের সুযোগ পাবেন, কোন জায়গায়? ভক্ত দ্বেষী জনে, নরোত্তম দাস ঠাকুর বলতেন, যারা ভক্তদের বিদ্বেষ করে, ভক্তদেরকে কষ্ট দেয়, ভগবানের ভগবানকে কষ্ট দেয় বা ভগবানের ক্ষতি করতে চায়, ভক্তদের ক্ষতি করতে চায়, সেই সমস্ত ক্ষেত্রে আপনি ক্রোধ প্রদর্শন করতে পারেন, কিন্তু ইচ্ছা অনুযায়ী সবসময় আপনি ক্রোধ প্রদর্শন করতে পারবেন না। আপনাকে এই ক্রোধ প্রদর্শনের জন্য সিনিয়রের অনুমতি নিতে হবে। এমন না যে কেউ ভগবান সম্বন্ধে কিছু বললো আর আপনি ক্রোধ দেখাই দিলেন, এখান থেকে শিখেন না, উচিত না। পরিবেশ পরিস্থিতি বুঝে, এবং আপনার যিনি আপনার যার অধীনে আছেন, কাউন্সিলর বা মেন্টর যিনি হোক না কেন, তাকে জিজ্ঞেস করে তার অনুমতি সাপেক্ষে আপনি ক্রোধ দেখাইবেন। সবসময় সব পরিস্থিতিতে ক্রোধ দেখাইতে গেলে পরে আপনি বিপদে পড়বেন, আপনার কারণে আপনার পুরো বিপদ, আপনার পরিবার বিপদে পড়বে, পুরো সংস্থা বিপদে পড়তে পারে। এই জন্য এই ক্রোধ যে জিনিসটা আছে, এটাকে যে কোনো জায়গায় ব্যবহারও করতে পারবে না। যদিও আমরা এখান থেকে শিখছি যে ভক্ত দেশই জন্য আমরা ক্রোধ প্রদর্শন করব, যেরকম হনুমানজি করলেন, ওনার ক্রোধকে ব্যবহার করে লঙ্কাপুরে দহন করে দিলেন। অর্জুন ব্যবহার করছেন ক্রোধ, কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন, সেটা রামচন্দ্রের আদেশ অনুসারে এবং কৃষ্ণের আদেশ অনুসারে ওনারা করছেন। তো আমাদেরও
আনুগত্যে থেকেই ক্রোধের ব্যবহার করতে হবে, যে মানে আপনি যখনই ইচ্ছা তখন এই ক্রোধ দেখাতে পারবেন না। এবং ক্রোধটা অবশ্যই ভক্ত দ্বেষী জানে, কৃষ্ণের প্রিয়জনের ক্রোধ ক্রোধ কখনো আমাদের দেখানো উচিত না। ঠিক আছে, সাধুরা ক্রোধ থেকে মুক্ত না, আমাদের ক্রোধ থাকা উচিত, কিন্তু ক্রোধ থাকলেও সেটাকে আমাদের সঠিক ক্ষেত্রে সঠিক মাত্রায় ব্যবহার শেখা উচিত। নারদ মুনির একটা কাহিনী আছে না, সাপকে তিনি শিখাইলেন দংশন করবে না, কামড়াবে না, কিন্তু ফুসফুস করবে। তা আপনার প্রয়োজনে সেটাকে আপনি ব্যবহার করবেন ক্রোধকে। ঠিক আছে, আপনি ক্রোধের সংযত করতে হবে না, ক্রোধ যাতে আপনাকে ব্যবহার না করে, আপনি ক্রোধকে ব্যবহার করবেন কৃষ্ণ সেবা। ঠিক আছে, এরপরে হচ্ছে জিহ্বা আবেগ। জিহ্বা আবেগ মানে কি, জিহ্বাত কাজ কর দুইটা, এক হচ্ছে কথা বলা আর এক হচ্ছে স্বাদ আস্বাদন করা। স্বাভাবিকভাবে আমরা কিভাবে আমাদের জিহ্বা বেগকে পূরণ করি, কিভাবে সবসময় মুখরোচক খাবার আমাদের খাওয়ার ইচ্ছা হয়, আমরা অনেক সময় এই জিহ্বার কারণে অনেক যেগুলো নিষিদ্ধ জিনিস রয়েছে সেগুলো আমরা খেয়ে নিই। জিহ্বার তাড়নায় আমরা মাত্রাতিরিক্ত যেটা আসলে শরীরের জন্য ক্ষতিকর সেটাও আমরা খেয়ে নিই। প্রসাদ হলেও সব খাবার খাওয়া যাবে না, আপনি বিচার করে খেতে হবে। জিহ্বা মূলত 6 প্রকার স্বাদ আস্বাদন করতে চায়। স্বাদ 6 প্রকার আছে, জানেন আপনারা? তিক্ত মানে তিতা, টক, মিষ্টি, ঝাল, লবণ এবং কষায়। কষায় কষায় তো এই জিহ্বার তাড়নায় আমরা অনেক সময় দেখা যায় ভালো খাবার ভালো প্রসাদ, বড় বড় বৈষ্ণব সেবার জন্য আমরা আমাদের ভজন আমাদের সেবা ছেড়ে দিয়ে অনেক সময় আমরা এরকম চলে যাই। তো এই জন্য খুবই সাবধান হইতে হবে, কেননা আমরা যা কিছু জিহ্বাতে দিই সেটা আমাদের উদরে যায়, কেননা জিহ্বার বেগের পরে হচ্ছে উদর বেগ। তো আমরা দুইটাকে একসাথে আলোচনা করবো। জিহ্বায় যা কিছু দিবেন সেটা উদরে যাবে, এবং উদরে যা কিছু দিবেন তার উপর ভিত্তি করে আপনার মন তৈরি হবে, এবং সেই উদর বেগ তখন উপস্থ বেগকে তাড়িত করে। এজন্য খাবার গ্রহণের বেলায় খুবই সাবধানতার সহিত আমাদের খাবার খাওয়া উচিত। অবশ্যই আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। কৃষ্ণ প্রসাদ মানে কি, যা কিছু কৃষ্ণকে নিবেদন করার জন্য তৈরি করা হয়েছে, কৃষ্ণ ভক্ত দ্বারা তৈরি করা হয়েছে এবং কৃষ্ণকে নিবেদন করা হয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ। এই তিনটা শর্ত মিলাইতে হবে আপনাকে। কৃষ্ণের জন্য তৈরি করা হয়েছে, কৃষ্ণর ভক্ত তৈরি করছেন এবং কৃষ্ণকে নিবেদন করা হয়েছে, সেটা কৃষ্ণ প্রসাদ। এখন আরসি কোকা কোলা কৃষ্ণ প্রসাদের ক্যাটাগরিতে পড়ে? খুব গরম চলছে প্রভু, একটা 7 আপ খাইলে তো অসুবিধা নেই, এটা তার আমিষ টামিষ নাই এটার মধ্যে কিছু। আপনাদের সিদ্ধান্ত। কেউ অনেক সময় অনেক ভক্তরা পায়, কিন্তু এইটা হচ্ছে এই তিনটা শর্ত আমাদের মিলিয়ে সবসময় প্রসাদ আহার করা উচিত। এখন কোনো কোম্পানি কি কৃষ্ণের জন্য 7 আপ বানায় নাকি আমি তো জানি না, থাকলেও থাকতে পারে, বা কোনো ভক্ত কেউ এখানে আছে কিনা কি জানি, বা ওগুলা কি ভগবানকে নিবেদন করেন কিনা সেও জানি না আমরা। এরকম রিলেটেড অনেক কিছু, যেমন অনেক সময় ভক্তরা দেখা যায় আইসক্রিম খাচ্ছে বিভিন্ন কোম্পানির। অনেকে বলে যে এটা তো প্রভু আইসক্রিম তো খাওয়া যায়, এটা তো বরফ, কিছু না, পানি আর বরফ আর কিছু। এরা তো আর দুধ দিয়ে আইসক্রিম তৈরি করে না। সেই রকম সাবধান হওয়া উচিত। আমরা অনেক কিছু মানে শিথিল করে দিই নিয়ম কানুন নিজেরা নিজেরা। মানে কি বলে এটাকে, আপনি যখন প্রতিকূল পরিস্থিতিতে থাকবেন তখন এক বিষয়, যেমন এখানে কিছু পাওয়া যাচ্ছে না, খাবার নাই, রান্না করার সুযোগ নাই, তখন আপনি নিরামিষ জাতীয় কিছু খেতে পারেন ভগবানকে মনে মনে ভোগ দিয়ে। কিন্তু আপনি যখন ঘরে থাকবেন, সুযোগ সুবিধা সবকিছু আছে, তখন তো আপনার ওগুলো খাওয়া উচিত না। যেমন আপনি কোথাও বেড়াইতে গেলেন, মানে ভ্রমণ করতে যাত্রাতে আছেন, অনেক দূরের যাত্রা, আপনার সাথে খাবার নাই, কি খাবেন এখন? তখন আপনাকে বাধ্য হয়ে রাস্তাতে কলা কিনতে হবে, এবং কলা তো খালি খেলে হবে না, এখন আপনি কি করবেন? তখন আপনি হয়তো ওই যে অনেক সময় ভক্তরা করে
যে দেখা যায় যে গ্রিন সিগন্যাল যুক্ত যে সমস্ত বিস্কিট আছে, ওইটা অনেক সময় ইন্ডিয়ায়, ভারতবর্ষে এটা করে, পতঞ্জলি বিস্কিট আছে, ওগুলা ভক্তরা খায়। এটা ওই আপাতকালীন সময়ে, সব সময় এগুলা করা উচিত না, ডেলি বেসিস আপনার খাওয়া উচিত। তো সেটা হচ্ছে বিষয়। জিহ্বাবেগ সংযত করতে হবে। এই জন্য উপদেশ দেওয়া আচার্যগণ বলছেন, ভালো না খাইবে, ভালো না পড়িবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। কেন ভালো খাবে না? ভালো খেলে সেটার প্রতি আমাদের লালসা এসে যায়। বিষয়িক অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণ ভজন। যদিও প্রভুপাদ অনেক স্থানে বলছে যে আকণ্ঠ প্রসাদ ভোজন করা উচিত, পেট ভর্তি করে। কিন্তু এটা হচ্ছে, আপনি যখন নবীন ভক্ত, আপনি যখন আসবেন ভক্তি জীবনে কৃষ্ণ ভাবনামৃতের প্রথম, তখন কণ্ঠ ভরে আপনি প্রসাদ পাবেন। কিন্তু যত আপনি ভক্তি জীবনে মানে আপনি অনেক সিনিয়র হচ্ছেন, তখন আপনার খাওয়ার ব্যাপারেও, প্রসাদ গ্রহণেরও ব্যাপারেও আপনাকে সাবধানতার সহিত সেটা করতে হবে। আপনি সবকিছু চাইলে আপনি খেতে পারবেন না, তখন আপনাকে সংযত করতে হবে। তো এটা হচ্ছে জিহ্বা বেগ। জিহ্বা বেগের পরে হচ্ছে উদর বেগ। উদর বেগের, জিহ্বা বেগ হচ্ছে স্বাদের সাথে রিলেটেড, আর উদর বেগ হচ্ছে পরিমাণের সাথে রিলেটেড। অনেক সময় আমরা এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারি না। জিহ্বার কাজ কি? স্বাদ। স্বাদ বিচারের হচ্ছে জিহ্বা বেগ, যে আমার স্বাদ গ্রহণের ক্ষেত্রে আমাকে সংযত করতে হবে, যে কোনটা ভালো কোনটা খারাপ সেই সম্বন্ধে বিচার না করে কোনটা কৃষ্ণ প্রসাদ সেটা আমাদের বিচার করা উচিত এবং সেটা গ্রহণ করা উচিত। ভগবানকে নিবেদিত প্রসাদের মধ্যে যদি একটু লবণ কমও হয়, প্রসাদের কখনো নিন্দা করা উচিত না। এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন আপনি প্রসাদ পেতে বসছেন, অনেক সময় আমরা প্রসাদ পেতে পেতে বলি, দূর কি রান্না করছে, রাঁধুনিদের মন কই থাকে, এ লবণ হয়েছে না, বা তেল বেশি হয়ে গেছে। বা যখন প্রসাদ গ্রহণ করি, প্রসাদ সামনে থাকে, প্রসাদ কি জিনিস? প্রসাদ আসলে হচ্ছে ব্রহ্মবস্তু। আমরা অনেক সময় এটা বুঝতে মনে করে হচ্ছে এটা তো অন্যের মতোই দেখা যাচ্ছে, বা এটা তো ডাল সবজি। এটা আসলে ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তু মানে কি? ভগবান থেকে অভিন্ন। তো আসলে আপনার সামনে ভগবান আছে, এটা ভগবানকে নিবেদন করা হয়েছে, তো এটা নিন্দা আপনার করা উচিত না। তৎক্ষণাৎ আপনি খাওয়ার বসে এটা করা উচিত না। প্রসাদ পাওয়া শেষে চুপচাপ, আর খাওয়ার সময়ে কৃষ্ণ কথা ব্যতিরেকে অন্য সমস্ত কথাবার্তাও আমাদের পরিহার করা উচিত। সবচেয়ে ভালো হচ্ছে চুপচাপ আহার করা। কিন্তু আবার এই সাথে আমরা ভগবানের কথা শুনতে পারি। কথা না বলাটা হচ্ছে সবচেয়ে ভালো আহারের সময়। যদি বলতে হয়, সেটা ভগবান সম্বন্ধীয় কথা হওয়া উচিত, জড়জাগতিক কথা না। আরেকটা জিনিস হচ্ছে, কখনো মন খারাপ করে ক্রোধের বর্ষা, মানে আপনার খুব রাগ, ওই সময়গুলোতে খাবেন না। কারণ ওই রাগ করে ক্রোধ, মন খারাপ অবস্থায় যখন আপনি খান, সেটা কিন্তু আপনার শরীরে বিভিন্ন আহ খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো এইগুলো অনেকগুলো বিষয় আছে। আহার কেননা বেদে বলছে আমাদের আহার, আমরা যা কিছু খাই সেটা আমাদের সত্য, আমাদের চিন্তার উপরে প্রভাব ফেলে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিভ্রমোক্ষ। অর্থাৎ আহার্য দ্রব্য যদি শুদ্ধ হয়, তাহলে সে আহার্য গ্রহণের ফলে জীবের, আমাদের সত্তা বা চিত্ত শুদ্ধ হয়। আর চিত্ত যদি শুদ্ধ হয়, তার ফলে আমাদের ভগবত স্মৃতি, ভগবানকে আমরা স্মরণ করতে পারি বেশি বেশি। আর এইভাবে ভগবানকে স্মরণ করার ফলে আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি বা মুক্তি লাভ করতে পারি। তাহলে দেখুন, আহার এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আহার আপনাকে ভগবানের কাছে নিয়ে যেতে পর্যন্ত সক্ষম, আবার ওই একই আহার আপনাকে নরকে নিয়ে যেতে সক্ষম। এটা তো এত বেশি গুরুত্বপূর্ণ জিহ্বা বেগ। আর উদর বেগের ক্ষেত্রে বলা হচ্ছে যে উদর বেগের হচ্ছে পরিমাণ, যে কতটুকু খাবো, কি পরিমাণ খাবো, কয়বার, কতটুকু, পরিমাণটা কেমন হবে, কিভাবে বুঝবো যে এতটুকু খাবার আমার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে উদর বেগের আলোচনা। হ্যাঁ, উদর বেগ। তো আহ, আয়ুর্বেদ শাস্ত্রে, আমাদের বৈদিক শাস্ত্রে সব নির্দেশ আছে। উদর বেগের ক্ষেত্রে বলা হচ্ছে, শাস্ত্রে বলছে যে আমরা যা কিছু খাবো
আমাদের খাবারের মধ্যে যাতে তিনটা বৈশিষ্ট্য থাকে। নিয়ন্ত্রিত খাবার মানে যেই খাবারের তিনটা বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত খাবার। কি কি সেই বৈশিষ্ট্যগুলা? মহাভারতে একজন ভাষ্যকার আছেন নীলকণ্ঠ চতুর্ধর, তিনি বলছেন আহার মানে সেটাতে তিনটা বৈশিষ্ট্য থাকবে। আহার হিত মিত মেধ্যাসনম। হিত মানে কি? মঙ্গলজনক, মঙ্গলদায়ক। আহার হতে হবে মঙ্গলদায়ক। কিসের প্রতি মঙ্গলদায়ক? শরীরের প্রতি এবং মনের প্রতি। যে সমস্ত আহার শরীরের ক্ষতি করে, বিভিন্ন অর্গান অঙ্গের ক্ষতি করে, সে সমস্ত আহার নিয়ন্ত্রিত আহার না। হিত মানে হচ্ছে মঙ্গলদায়ক খাবার হতে হবে শরীরের জন্য এবং মনের জন্য। এমন খাবার গ্রহণ করবো যেটা শরীর এবং মন উভয়ের জন্য মঙ্গলজনক। কিছু কিছু খাবার শরীরের জন্য মঙ্গলদায়ক কিন্তু মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, সেগুলা পরিহার করতে হবে। তো হিত, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হিত হতে হবে খাবার। দ্বিতীয় হচ্ছে মিত। মিত মানে হচ্ছে পরিমিত, পর্যাপ্ত, অতিরিক্ত না, আবার খুব কম পরিমাণেও না, এটা হচ্ছে মিত। আর মেধ্য, মেধ্য মানে হচ্ছে পবিত্র হতে হবে, অর্থাৎ ভগবানকে নিবেদন করা হতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকবে আহারের মধ্যে, আহার হিত মিত মেধ্যাসনম, হিত মিত এবং পবিত্র হতে হবে আহার, তাহলে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত আহার, সেটা আমরা গ্রহণ করতে পারি। বোঝা গেল আশা করি। এখন কয়বার খাবো, খাবারের ক্যাটাগরি তো বুঝলাম যে এই লিস্ট। যেমন এখন আপনারা ক্লাস শেষে সবাই প্রসাদ পাবেন, মানে সকালের খাবার তো খাবেন, প্রসাদ তো খাবেন আপনারা। তো এখন থেকেই এটা প্রয়োগ করা শুরু করবেন, মানে আজকে থেকেই। খাবারের আগে চিন্তা করবেন এটা কি হিত, এটা কি মিত, এবং এটা কি পবিত্র। সবসময় এটা চিন্তা করা উচিত। এখন কতবার খাওয়া উচিত? শাস্ত্রে বলছে, বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সবচেয়ে ভালো হচ্ছে সুস্থ মানুষ 2বার আহার করবে দিনে। ভারতে অনেক জায়গাতে আমি দেখলাম যে ভারতবর্ষের মানুষ 2বার খায়, সকালে আর বিকেলে। দুপুরে অনেক জায়গায় অনেক জায়গায় খায় না মানুষ। তো এটা আসলে কিন্তু বৈদিক নিয়ম, আমি এটা পড়ে পড়ে পেলাম। লঘু হারিত স্মৃতি নামক একটা গ্রন্থে 4র্থ অধ্যায়ে সেখানে এই নিয়মটা বর্ণনা করেছে। সায়ম প্রাত মনুষ্যানাম ভোজনম বেদ নির্মিতম। বেদ শাস্ত্র বলছে মনুষ্যানাম ভোজনম, মানুষের ভোজন করা উচিত 2বার। কখন কখন? সায়ম প্রাত। সায়ম মানে হচ্ছে সন্ধ্যায়, মানে বিকেল বেলায়, পড়ন্ত বিকেল মানে সূর্য অস্ত যাওয়ার আগে, আগে ওই সময়টাতে। এবং প্রাত, প্রাত মানে হচ্ছে সূর্য উদয়ের পরে, অর্থাৎ সকালবেলা 9টা, 9টা 9:30 ওই সময়টাতে। ব্রহ্ম মুহূর্তেও খাওয়া উচিত না, সূর্য উদয়ের আগে যে ব্রহ্ম মুহূর্ত, সেই সময় খাওয়া উচিত। এবং দর্শন আরতির আগেও মানে চেষ্টা করা উচিত না খেয়ে থাকতে। দর্শন আরতির পরে 8টা 9টার দিকে খাওয়া উচিত। এখন এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে। কেউ যদি চাকরিজীবী হয়, আপনাকে বাইরে যেতে হবে, চাকরিতে যেতে হবে, খাবার খেয়ে যেতে হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি সাধারণ নিয়মটা বলছি। আবার অনেকে আছেন ডায়াবেটিস হয়ে গেছে, রোগী, রোগ আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু সুস্থ মানুষের জন্য শাস্ত্র বলছে 2বার আহার করা উচিত। এবং বলছে না অন্তরম ভোজনম কুরিয়াত অগ্নিহোত্র সমবিধি। যজ্ঞে যেরকম বিধি সমূহ খুবই কঠোর ভাবে পালন করা হয়, এই নিয়মটাও কঠোর ভাবে পালন করা উচিত মানুষদের। ন অন্তরম ভোজনম, এই সায়ম প্রাত, এই দুইয়ের মাঝখানে যে সময়, সেই সময় ভোজন করা ঠিক না, শরীরের জন্য সেটা মঙ্গল না, ভালো না। এভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এখন সেটা তো বুঝলাম 2বার খাবো, এখন প্রতিবারে কি পরিমাণ লোড নিব, কতটুকু খাবো, পেট ভরা মানে কতটুকু আসলে। তো মনুস্মৃতিতে বর্ণনা করা হচ্ছে জঠরম পূরয়েত অর্ধম অন্যই ভাগম জলেন চ বায়ু সঞ্চরণার্থায় চতুর্থম অবশেষয়েত। জঠরম, আমাদের জঠর পাকস্থলীর পুরয়েত অর্ধম, অর্ধেক পূর্ণ করতে হবে। কিসের দ্বারা? অন্যই ভাগম জলেন চ, জল আহ অর্ধেক পূর্ণ করতে হবে। অন্যই মানে হচ্ছে কঠিন খাদ্যদ্রব্য, অন্ন, রুটি, সবজি ইত্যাদি ইত্যাদি, কঠিন যে সমস্ত দ্রব্য।
সেই সমস্ত দ্রব্যের দ্বারা অর্ধেক। আমাদের পাকস্থলীকে 4 ভাগ করলে অর্ধেক হচ্ছে কঠিন দ্রব্য দ্বারা। এরপরে বাকি যে অর্ধেক রয়ে গেছে সেই অর্ধেকের অর্ধেক অংশ হচ্ছে জলের দ্বারা, অর্থাৎ 1/4 হচ্ছে জলের দ্বারা পূর্ণ করতে হবে। আর বাকি 1/4 খালি রাখতে হবে। কেন খালি রাখতে হবে? বায়ু সঞ্চারণার্থায়। বায়ু সঞ্চারণ বা বাতাস বা গ্যাস, আমরা যখন খাই, খাওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন প্রকার গ্যাস তৈরি হয়, বায়বীয় গ্যাস তৈরি হয়। আমরা যখন ফ্যাট ফিল আপ করে নিই একবারে, তখন কিন্তু এই গ্যাসটা তখন ঠিক মতো পাকস্থলীতে থাকতে পারে না, তখন এটা বিভিন্ন খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এজন্য শাস্ত্র বর্ণনা করা হচ্ছে অর্ধেক আপনি খাবেন, আর বাকি অর্ধেকের মধ্যে 1/4 জল খেয়ে পূর্ণ করবেন, বাদ বাকি একটা অংশ খালি রাখবেন, বাতাস পূর্ণ মানে ওইটাতে জমা থাকবে। যা কিছু খাদ্যদ্রব্য থেকে যে বায়ুটা উৎপন্ন হচ্ছে, গ্যাসটা উৎপন্ন হচ্ছে, সেটা ওইখানে জমা থাকবে। নাইলে পেটের সমস্যা দেখা দিবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যেমন আপনারা দেখবেন আরসি কোকা কোলার বোতল দেখছেন, উপরের একটা অংশ খালি রাখে এরা, পুরো বোতল ফিল মানে পূর্ণ করে না। 7 আপ পুরো একবারে মুখ পর্যন্ত থাকে না। আমরা ছোটবেলায় ভাবতাম এরা মনে হয় আমাদের ওজনে কম দেয়, কিন্তু আসলে এটা ওজনে কম দেওয়ার জন্য, এটা বিজ্ঞান। যদি এটা বোতলটা পূর্ণ থাকে তাহলে এটা ব্লাস্ট হতে পারে, কেননা অনেক সময় নাড়াচাড়া পড়ে। 7 আপ যখন নাড়াচাড়া করে ভিতরে কিন্তু একটা গ্যাস তৈরি হয়, গ্যাস নিঃসরণ হয়। যদি ওই অংশটা বায়ু মানে খালি না থাকে তাহলে এই বোতল ফেটে যেতে পারে। এই জন্য ওনারা ইচ্ছা করে এই জায়গাটুকু খালি রাখে। আমাদেরও এই পাকস্থলী এই জন্য খালি রাখা উচিত, এটা বিজ্ঞানসম্মত। ঠিক আছে? তো এইভাবে আমরা কিভাবে তাহলে আমাদের জিহ্বা এবং উদরবেগকে সংযত করব? পরিমিত খাদ্য গ্রহণ, দিনে 2 বার, অবশ্য ভগবানকে নিবেদন করে প্রসাদ হতে হবে। এবং আমার এই জিহ্বা এবং উদরবেগ সংযতের মধ্যে আরেকটা রয়ে গেছেন, উপবাস। নিয়মিত উপবাস রাখা উচিত। আচার্যদের আবির্ভাব তিরোভাব তিথিতে, একাদশী আদি তিথিতে উপবাস উপবাস থাকা উচিত। আর খাদ্য গ্রহণ করার পর সাথে সাথে হাঁটা এবং দৌড়ানো উচিত না, এগুলো আবার শরীরে ক্ষতি করে। হ্যাঁ, মানে খাদ্য গ্রহণের পরপরই আপনি আহ, 2টা জিনিস এখানে বলছে, যে যে ব্যক্তি ভোজন গ্রহণ করার পর তৎক্ষণাৎ বসে যান তিনি অলসে পরিণত হন। যিনি কিছু সময় অপেক্ষা করে তারপর বিশ্রাম গ্রহণ করেন তিনি সুস্বাস্থ্যের অধিকারী হন। যিনি কিছু সময় হাঁটেন তিনি দীর্ঘজীবী হন। এবং যিনি খাদ্য গ্রহণের পর তৎক্ষণাৎ দৌড়ানো শুরু করেন তার পিছনে পিছনে মৃত্যু ধাবিত হয়। বোঝা গেছে 4টা জিনিস। ভুক্ত উপবিশত তন্দ্রা শয়ানস্য তপুষ্টিতা আয়ু চক্রম মানস্য মৃত্যুর ধাবতি ধাবতঃ। অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে আপনি খাবার গ্রহণের পর একটু সময় অপেক্ষা করেন, এরপরে আপনি বিশ্রাম করেন, শুয়ে থাকেন বা হালকা একটু হাঁটাহাঁটি করবেন। বজ্রাসনে বসাটা সবচেয়ে ভালো খাবার গ্রহণের পর। এগুলো বিভিন্ন ভাবে আয়ুর্বেদ আদি শাস্ত্রেতে বর্ণনা করা হচ্ছে। এবং সর্বশেষ হচ্ছে উপস্থ বেগ। যখন আমরা উদর এবং জিহ্বা এবং উদরকে আমরা সংযত করতে পারি না, তখন উপস্থ বেগ সবচেয়ে বেশি আমাদেরকে প্রভাব বিস্তার করে। কেননা এই জিহ্বা বেগ, উদর বেগ এবং উপস্থ বেগ একই সরল রেখায় অবস্থিত। উপস্থ বেগ বলতে সহজে আমরা বুঝতে পারি, উপস্থ বেগ হচ্ছে জননেন্দ্রিয়ের বেগ। সহজ কথায় প্রভুপাদ বলছেন যে অবৈধ মেলামেশাটা হচ্ছে উপস্থ বেগ। যৌন সঙ্গ সম্পর্ক 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। বৈধটা কি? গীতায় ভগবান বলছেন বৈধ সম্পর্কের কথা। উপস্থ বেগের বৈধ প্রকার ভগবান গীতায় বলছেন যে ধর্ম অবিরুদ্ধ কামস্মি, হে অর্জুন আমি হচ্ছে ধর্মের অবিরুদ্ধ যে কাম সেই কাম হচ্ছে আমি। অর্থাৎ বর্ণাশ্রমের, ব্রহ্মচারী, বানপ্রস্থি এবং সন্ন্যাস, এই 3 আশ্রমের স্ত্রী সঙ্গ কঠোরভাবে নিষিদ্ধ। অনুমতি আছে শুধুমাত্র গৃহস্থ আশ্রমে যে সমস্ত ভক্তগণ আছেন যারা বিয়ে করেছেন তাদের জন্য। গৃহে থাকলে গৃহস্থ না, যিনি বিয়ে করেছেন তিনি গৃহস্থ। গৃহস্থ ভক্তদের অনুমতি আছে কাম উপভোগের, কিন্তু এটা লাইসেন্সের মতো। অনুমোদন মানে আপনি লাইসেন্স পাওয়ার মতো। লাইসেন্স মানে কি জানেন? লাইসেন্স মানে লাইসেন্সের সাথে 2টা জিনিস থাকে। এক হচ্ছে লাইসেন্সের কিছু নিয়ম কানুন থাকে, যদি আপনি নিয়ম কানুন না পালন করেন তাহলে আপনার লাইসেন্স বাতিল হবে। আর দ্বিতীয় হচ্ছে লাইসেন্সের একটা মেয়াদ থাকে, লাইসেন্সকে আবার রিনিউ করা হয়। তো এই গৃহস্থ আশ্রম হচ্ছে
এই বৈধ কাম উপভোগের বৈধ উপায়, এবং সেটা হচ্ছে লাইসেন্সের মতো। নিয়ম কানুনটা কি? নিয়ম কানুন হচ্ছে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যই স্ত্রী পুরুষ ওনারা একত্র হতে পারে, এছাড়া কাম উপভোগের জন্য করা একত্র হওয়া যাবে না। এটা হচ্ছে নিয়ম। এবং লাইসেন্সের মেয়াদ আছে। মেয়াদটা কি? 50 ঊর্ধ্ব বনম রজত। আপনার যখন বয়স 50 হয়ে গেছে, আপনি সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে সেই সংসর্গ থেকে। আপনি একসাথে থাকা ঠিক না। এটা হচ্ছে নিয়ম এবং সময়, এই দুইটা আপনার গৃহস্থ জীবনে এটা নির্ধারিত করা আছে। তো যদিও যত এটা শুনতে ভালো শোনায়, কিন্তু আসলে এটা কিন্তু এত সহজ না, অত্যন্ত কঠিন। ব্রহ্মচারীদের ব্রহ্মচর্য রক্ষা করার থেকে গৃহস্থদের আদর্শ গৃহস্থ জীবন যাপন করাটা আরো বেশি কঠিন। ঠিক আছে? তো এই জন্য এটা খুবই কঠোরভাবে আমাদের চেষ্টা করা উচিত। এই বেগগুলো যতদিন পর্যন্ত আমরা সংযত করতে পারতেছি, ততদিন কিন্তু আমাদের ভক্তিতে এটা প্রভাব বিস্তার করবে, আমাদের ভক্তিতে বাড়তে দিবে না। তো উপস্থ বেগ সংযত মানে হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই এই উপস্থ বেগ আমরা ব্যবহার করতে পারি না, নচেত সম্পূর্ণরূপে সংযত থাকতে হবে। এবং শিল প্রভুপাদের এই বিষয়ে খুব কঠোর কঠোর নির্দেশ আছে, যে যিনি বৈরাগী, বলছে বৈরাগী ভাই গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না কহিবে যবে মিলিবে আনে, স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন। যিনি বৈরাগী আছে, বৈরাগ্য জীবনে আছে, ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস যারা আছেন, তাদের নির্দেশ স্বপ্নেও স্ত্রী সম্ভাষণ করবে না। কেননা তুমি গৃহে স্ত্রী ছেড়ে তুমি এখন বনে আসছো, বনে এসে বা বৈরাগ্য জীবনে এসে এখন আবার সেই সঙ্গেতে লিপ্ত হবে না। যদি চাহ প্রণয় রাখিতে গৌরাঙ্গীর সনে, তুমি যদি চৈতন্য মহাপ্রভুর সাথে তোমার সম্পর্ক প্রণয় ভালো সম্পর্ক রাখতে চাও, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, ছোট হরিদাসের কথা যাতে তোমার মনে থাকে, এইভাবে সাবধান করছেন। ছোট হরিদাস ভালো না খাইবে, পরে ওই উপদেশ দেওয়া হয়েছে। এবং ব্রহ্মচর্য পালন হচ্ছে উপস্থ বেগ সংযত করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মচর্য মানে বিয়ে না করে থাকাটাই ব্রহ্মচর্য না। এবং এই ব্রহ্মচর্য শুধুমাত্র ব্রহ্মচারীদের এবং বানপ্রস্থি এবং সন্ন্যাসীরই পালনীয় এরকম না, গৃহস্থ ভক্তদেরও ব্রহ্মচর্য পালন করতে হয়। কেননা সন্তান উৎপাদন ব্যতিরেকে বাদ বাকি সময় আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। কারণ ব্রহ্মচারী মানে কি? গৃহস্থ জীবনে আছি মানে কি আমি সবকিছু করতে পারি না। শ্রীধর স্বামী তিনি বলছেন ব্রহ্মচর্য মানে হচ্ছে ব্রহ্মচর্যের 8টা দিক আছে, সেই 8টা দিক যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমরা ব্রহ্মচর্য হচ্ছে না ঠিক মতো, আমাদের কমতি আছে। কি কি সেটা? স্মরণম কীর্তনম কেলি প্রেক্ষণম গুহ্য ভাষণম সংকল্প অধ্যাবসায়শ্চ ক্রিয়া নিবৃত্তিরেব চ। মানে কি? তো তিনি বলছেন পুরুষের পক্ষে স্ত্রীর, নারীর এবং নারীর পক্ষে পুরুষ, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য, দুটাই উভয়ই। বলছে স্মরণম, অর্থাৎ মনে মনে চিন্তা কর। আমি বাহ্যিক ভাবে সঙ্গ করতেছি না, কিন্তু মনে মনে চিন্তা করতেছি কারো বিষয়ে, এর মানে ব্রহ্মচর্য নষ্ট হচ্ছে, প্রথম। দুই, কীর্তন, অর্থাৎ ওই রিলেটেড, ইন্দ্রিয় তৃপ্তি রিলেটেড কথাবার্তা বলা, আলোচনা করা পরস্পরের সাথে। কেলি মানে হচ্ছে আহ, মেয়েদের সঙ্গে মেলামেশা না করা। মেলামেশা করাই হচ্ছে কেলি, না করা উচিত আমাদের। প্রেক্ষণা, প্রেক্ষণা মানে হচ্ছে কামপূর্ণ দৃষ্টিতে পরস্পরের দিকে তাকানো, মেয়ে হলে ছেলের দিকে, ছেলে হলে মেয়ের দিকে। প্রেক্ষণম মানে কামুক দৃষ্টিতে তাকানো। গুহ্য ভাষণম, গুহ্য ভাষণম মানে হচ্ছে অন্তরঙ্গ কথা বলা, অন্তরঙ্গ ভাবে কথা বলা, সেটাও উচিত না। সংকল্প, অর্থাৎ কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য মনে মনে সংকল্প করা, দৃঢ় হওয়া, সেটা হচ্ছে সংকল্প। এবং ক্রিয়া,
যৌন জীবনের জন্য চেষ্টা করা, সেটা হচ্ছে ব্রহ্মচর্য ধ্বংস করে, তো যৌন জীবনের জন্য চেষ্টা না করা। আর সর্বশেষ হচ্ছে মৈথুনে লিপ্ত হওয়া, সেটাও ব্রহ্মচর্যের পরিপন্থিত। এই হচ্ছে 8টা দিক: স্মরণ কীর্তনং কেলি প্রেক্ষণম গুহ্য ভাষণম সংকল্প অধ্যাবসায়শ্চ ক্রিয়া নিবৃত্তির। তো এই 8টা দিক থেকে যদি আমি মুক্ত থাকতে পারি তাহলে আমি ব্রহ্মচর্য পালন করছি, এবং এটা আমাদের চেষ্টা করা উচিত কঠোর ভাবে। এখানে কোনো কমতি নেই এটা পালন করার জন্য। তো এই হলো রূপ গোস্বামীর বর্ণিত 6টা বেগ: বাচ বেগ, মনসা ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ। এই 6টা বেগকে যিনি সংযত করতে পারেন তিনি হচ্ছেন গোস্বামী বা গুরু। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, স্বামী মানে হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন। যিনি তার ইন্দ্রিয়গুলোকে, তার বেগগুলোকে সংযত করতে পারেন তিনি হচ্ছেন গোস্বামী। আর যিনি সেটা পারেন না তিনি গোস্বামী না, সেটা হচ্ছে গোদাস। তো গোস্বামী হতে হবে, গোদাস না। গোদাস হলে বারবার আমাদেরকে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে। ভাগবতে বলছে মতির্ন কৃষ্ণে পরতা সতো বা মিথো বিপদ্যেত গৃহ প্রতানাম অদান্ত গোবি বিশতাম তমিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম। অদান্ত গোবি, যাদের ইন্দ্রিয়গুলো সংযত না, অসংযত ইন্দ্রিয়, তারা বিশতাম তামিশ্রম, তারা বারবার মায়ার অন্ধকারে নিক্ষিপ্ত হয়, তমসাচ্ছন্ন প্রদেশে তারা নিক্ষিপ্ত হয়, এবং বারবার জন্ম মৃত্যু চক্রে তাদেরকে আবর্তিত হতে হয়। এই জন্য কি করা উচিত? ভগবানের কাছে, ভগবানের ভক্তদের কাছে, যারা ঐকান্তিক শুদ্ধ ভক্তগণ রয়েছে তাদের কাছে প্রার্থনা করা উচিত, যাতে করে আমরা আমাদের এই বেগ গুলোকে সংযত করতে পারি। যারা এই সমস্ত 6 প্রকার বেগ সংযত করতে সক্ষম সেই ভক্তদের সঙ্গ করা উচিত। যারা এই বেগ গুলো সংযত করে না তাদের সঙ্গ থেকে আমাদের দূরে থাকা উচিত, এবং প্রতিনিয়তই ভগবানের নামের আশ্রয়ে থাকা উচিত। তাহলে আমাদের আমরা এই বেগগুলোকে ধীরে ধীরে সংযত করতে পারবো। হ্যাঁ, কেননা কাম উপভোগ কিন্তু জীবনের উদ্দেশ্য না। গৃহস্থ ব্রহ্মচারী যেখানে আমরা থাকি না কেন, কামস্য না ইন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, সেটা সবার জন্য প্রযোজ্য। আর এই জন্য এই 6 প্রকার বেগ আমাদের সংযত করার এবং সঠিক দিকে প্রয়োগ করা আমাদের শিখতে হবে। আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম